রূপকথার ঠিক ভিতরেই একটি ঘর বা একটি সংসারের আয়োজন করা হয়েছে, যেখানেই সেই ঘর বা বাড়িতে প্রবেশের পূর্বেই রয়েছে লাইলি এবং মজনুর ছবি, যেখানে আমাদের চিত্রনায়কদের ছবি হিসেবে দেখানো হয়েছে। প্রিয় দর্শক শ্রোতা, আমরা এখন রয়েছি রূপকথা রিসোর্টের মেইন গেটে। আমরা এখন রূপকথা রিসোর্টে প্রবেশ করব, তাহলে সাথেই থাকুন। রূপকথা রিসোর্টে প্রবেশের পরেই কার্টেনের মতো দেখা যাবে সুন্দর সবুজ ঘেরা একটি পথপ্রবেশ। এখানে এসে আপনি আপনার প্রয়োজনীয় ফটোশ্যুট করতে পারবেন। পাশেই রয়েছে একটি গাড়ি পার্কিং এরিয়া, যেখানে আপনি গাড়ি পার্কিং করে আপনার প্রয়োজন মতো স্থানগুলোতে পরিদর্শন করতে পারবেন। এই যে দেখা যাচ্ছে কার্টেনটা, আপনি মনে হলে এটি ছুঁয়ে দেখতে পারেন। আসলে প্রকৃতির মাঝে নিজেকে নিয়ে আসতে গেলে এই জায়গাটাতে আপনাকে একবারের জন্য হলেও আসতে হবে। আসুন তাহলে আমরা ভিতরের দৃশ্যগুলো দেখে নেই যে এই কার্টেন ঘেরা রাস্তার মধ্যে আর কি কি রয়েছে। প্রবেশের পথেই রয়েছে বড় একটি মাঠ। এখানে বসে আপনি বিশ্রাম নিতে পারবেন এবং পুরা মাঠটি সুন্দর দেখতে পারবেন, এবং সাথে আপনার ফ্যামিলিকে নিয়ে বিনোদনের মতো যথেষ্ট স্পেস রয়েছে। গাড়ি পার্কিংয়ের অপর পাশে রয়েছে একটি কাঠের ব্রিজ, যেখানে এসে সবাই একটু বিশ্রাম নেয় আর তাদের মতো করে ফটোশ্যুট করে। জায়গাটা অসম্ভব সুন্দর। এখানে রয়েছে সুন্দর সুন্দর ফুলের সমাহার, যেখানে আপনি ছুঁয়ে দেখলে আপনার মনটা প্রকৃতির সাথে মিশে যাবে। রূপকথা রিসোর্টটি অবস্থিত পাবনার বাংলা বাজারে। এখানে আপনি খুব সহজেই আসতে পারবেন রিক্সা যোগে। প্রথমে আপনাকে টার্মিনালে আসতে হবে, টার্মিনাল থেকে অনন্ত হয়ে আপনাকে চলে আসতে হবে বাংলা বাজার ব্রিজ। বাংলা বাজার ব্রিজে নেমেই আপনি হাতের বাম পাশ নিলেই পেয়ে যাবেন আমাদের সেই সৌন্দর্যপূর্ণ প্রাকৃতিক পরিবেশে গড়ে ওঠা রূপকথা রিসোর্ট। আমরা এখন দাঁড়িয়ে আছি চাইনিজ রেস্টুরেন্টের সামনে। একটু এগিয়ে গেলে দেখতে পারবেন যে ওখানে সুন্দর করে ডেকোরেশন করা রয়েছে। এখানে এসে যারা রিসোর্ট বুকিং করে তাদের জন্য চাইনিজ খাবারের ব্যবস্থা রয়েছে, অথবা আপনারা যারা টিকিট কেটে প্রবেশ করবেন তাদের জন্য সেই রকম সুন্দর ব্যবস্থা রয়েছে। আর যখন আপনি হাতের বাম দিকে প্রবেশ করবেন তখন রয়েছে সুন্দর সুন্দর রিসোর্ট, যেগুলো আপনি নির্দিষ্ট একটি পরিমাণ টাকা বুকিং দিয়ে আপনার ইচ্ছা মতো রাত যাপন করতে পারবেন এবং সারাদিন এই প্রকৃতিক পরিবেশের সাথে আপনি মিশে যেতে পারবেন। তাহলে আসুন এখন আমরা দেখাচ্ছি কিভাবে আপনার এই রিসোর্টটিকে সুন্দরভাবে উপভোগ করবেন, এবং এর লোকেশনগুলো আমরা দেখিয়ে দেব যে জায়গাগুলোতে আপনারা বসে আপনাদের সময়গুলো স্পেন্ড করবেন। পাহাড়ের ঢিলার উপর অবস্থিত এই বসার জায়গাটি অনেক সুন্দর করে ডেকোরেশন করা হয়েছে। এখানে রয়েছে কাচের টেবিল এবং সুন্দর ব্যাম্বো চেয়ার, যেগুলোতে আপনারা যখন সন্ধ্যার সময় আসলে ঠান্ডা হাওয়া বা বাতাসের দোল খেতে চান, তখনই কিন্তু এই জায়গাটিতে আপনারা চলে আসতে পারেন। এবং এখানে দুটি টেবিলের ব্যবস্থা রয়েছে, যেখানে কফি, সফট ড্রিঙ্কস বা আপনার পছন্দ মতো খাবারগুলো উপভোগ করতে পারেন।
চাইনিজ রেস্টুরেন্টটির নাম দেওয়া হয়েছে গৃহপ্রবেশ। এখানে আমরা এখন চা খাবার জন্যই প্রবেশ করলাম। মাঠটির পাশেই অবস্থিত সুচিত্রা সেন এবং এইরকম সুন্দর সুন্দর নাম দেওয়া রিসোর্টগুলো অবস্থিত রয়েছে। রিসোর্টগুলোতে এসি দিয়ে এবং বিভিন্ন কারুকার্য দিয়ে ডেকোরেশন করা হয়েছে। রিসোর্টের মাঠের পাশেই অবস্থিত একটি বড় পুকুর, যেখানে আপনি চাইলে বোটে উঠে আপনার সঙ্গীদের সাথে সুন্দর একটি সময় কাটাতে পারেন এবং নৌকায় ভেসে বেড়াতে পারেন। রিসোর্টে আসার জন্য সবচেয়ে বেশি মজাদার হচ্ছে যখন আপনি একদম প্রকৃতির কাছাকাছি বসে অবস্থান করবেন। যেমন আমার সামনেটা রয়েছে একটি ধানের একটি মাঠ এবং পেছনটাতেই রয়েছে রিসোর্ট। এখানে আসলে আপনি যেমন প্রাকৃতিক বাতাস উপভোগ করতে পারবেন, ঠিক তেমনি প্রকৃতির সাথে আপনি নিজেকে মিশিয়ে নিতে পারবেন। সুন্দর সুন্দর কটেজের সামনে রয়েছে মাছ ধরার ব্যবস্থা, যেখানে আপনি চাইলে মাছ ধরতে পারবেন, শিকার করতে পারবেন এবং সেগুলো নিয়ে রান্না করে পর্যন্ত খেতে পারবেন। বিকেলের সময়টি কাটানোর জন্য এই মাঠের পাশে সাজানো রয়েছে বিভিন্ন দোলনা এবং চেয়ার, যেগুলোতে বসে আপনি গল্প এবং আপনার মনের কথাগুলো প্রকৃতির সাথে শেয়ার করতে পারেন। গ্রাম বাংলার সৌন্দর্য ফুটিয়ে তোলার জন্য এখানে রাখা হয়েছে দুটি গাড়ি এবং আরও একটি জিনিস দেখতে পাচ্ছেন, যেটা হচ্ছে কৃষকেরা মাথায় দিয়ে তারা ধান বা মাঠের শস্যগুলো কাটতো। তাহলে চলা যাক আরও অন্যান্য বিষয়গুলো দেখানোর জন্য। রূপকথার ঠিক ভিতরেই একটি ঘর বা একটি সংসারের আয়োজন করা হয়েছে, যেখানেই সেই ঘর বা বাড়িতে প্রবেশের পূর্বেই রয়েছে লাইলি এবং মজনুর ছবি, যেখানে আমাদের চিত্রনায়কদের ছবি হিসেবে দেখানো হয়েছে। তাহলে ভিতরে কি দিয়ে সাজানো হয়েছে চলুন দেখে নেওয়া যাক। মনে হচ্ছে ছোট্ট একটি সংসারের জন্য সাজানো হয়েছে এই ঘরটি। আরও একটি বিষয় আমার চোখে পড়ল, সেটা হচ্ছে লুণ্ঠন বা হারিকেন, যেটা আমরা ছোটবেলায় পড়ার জন্য ব্যবহার করেছি। আরও দেখা যাচ্ছে যে ঘরটিতে সুন্দর করে তালা দিয়ে তালাবদ্ধ করে হয়তোবা বাড়ির লোকজন পাড়া বেড়াতে গিয়েছে, যেটা আমরা ছোটবেলায় করতাম। এখানে আরও রাখা হয়েছে একটি ফুল দিয়ে সাজানো একটি ডালা। ছোটবেলায় যখন নানির সাথে তার বাবার বাসায় যেতাম, তখন রিক্সাগুলো ঠিক এইভাবেই ঢাকা থাকতো। আসলে সেই দিনগুলোর কথা এখনো মনে পড়ে। আর আরও ছোটবেলায় দেখেছি এই গাড়িগুলো ব্যবহার করে কৃষকেরা তাদের শস্যর ক্ষেতে সার এবং গরুর গোবর এগুলো দিয়ে থাকতো। এগুলো দেখার পরে আমার যেন সেই ছোটবেলায় ফিরে যাওয়ার খুব ইচ্ছে জাগে। আর এই রূপকথা রিসোর্টের যে পালকিটি দেখতে পাচ্ছেন, আসলে এই পালকি চড়েই গ্রামের বিয়েগুলো সম্পাদিত হতো। আসলে সেই পালকির কথা মনে পড়লে ছোটবেলার স্মৃতিগুলো যেন বারবারই আমাদের চোখে ধরা দেয়।